হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পেট্রো বাংলার বিগত বছরের কোশ্চেন নিয়ে আলোচনা করব 4। এর আগেও 3টা ভিডিও আপলোড করা আছে। এই ভিডিওগুলো টোটালি সম্পূর্ণ ফ্রি। আপনারা আমার ভিডিও থেকেও ধারণা নিতে পারেন বা বাজারে যে কোনো প্রকাশনার একটা বই কিনে নিয়েও আপনারা পরীক্ষা সম্পর্কে আইডিয়া রাখতে পারেন। আজকের প্রশ্নটা মূলত ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্সের সহকারী ব্যবস্থাপক পদের। তো এবার এক্সাম পরীক্ষা নেবে তো ঢাকা ভার্সিটির আইবিএ। তো শুরুতে বাংলা দিয়ে আলোচনা শুরু করছি। খেচর শব্দের অর্থ কি? পাখি। এখানে কিছু সমার্থক শব্দ দেওয়া আছে। প্রথিত যশা শব্দের অর্থ কি? খ্যাতনামা। এখানে কিছু অর্থ দেওয়া আছে। বাগধারা শব্দের অর্থ নির্ধারণ করেন ধামা, ধামা ধরা, চাটুকারিতা। আদ্যপান্ত শব্দের অর্থ আগাগোড়া, শুদ্ধ বানান। শুদ্ধ বানানটা একটু মোস্ট ইম্পর্টেন্ট আমরা দেখবেন, কারণ বিগত যে কয়েকটা ভিডিও আপলোড করেছে সবগুলাতেই কম বেশি কিন্তু আমার শুদ্ধ বানান কিন্তু আসছে। দুহিতা শব্দের অর্থ কন্যা। সমীরণ শব্দের অর্থ বাতাস। অভিরুচি শব্দের অর্থ ইচ্ছা। হর্ষ অর্থ আনন্দ। পাথার শব্দের অর্থ সমুদ্র। এখানে যে ব্যাখ্যাগুলো আছে এই ব্যাখ্যাগুলোও এই রিলেটেড কি কি টপিকস আছে ওইগুলো আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। ইংরেজি, আই উইল গিভ ইউ এ ম্যাপ অফ দ্য নিউ টাউন ইন কেস ইউ গেট দ্য লস। Why are you angry with me yesterday? This contract will be confirmed in December. দেখুন, দিন বা তারিখের পূর্বে অন বসে, মাস বা বছরের পূর্বে ইন বসে এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিংটা জিরান হিসেবে ব্যবহৃত হয়েছে। আই শ্যাল লুক ইনটু দ্য ম্যাটার। লুক আফটার দেখাশোনা করা, আর লুক ইনটু মানে তদন্ত করা। উই ইনসিস্ট অন ইয়োর লিভিং দ্য রুম। ইনসিস্ট অন হয়, ইনসিস্ট অফ হয় কখন, একটু প্রিপোজিশনটা দেখে নেবেন। আওয়ার টিচার মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড। এখানে বলা আছে মেক অ্যান্ড লেট পজিটিভ ভার্ব আর মেইন ভার্বের বেস ফর্ম হয়, এজন্য কিন্তু আমরা এখানে ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করি নাই। মাই সিচুয়েশন ওয়াজ লাইক আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। এখানে ফ্রেজ অর্থ যার খারাপ পরিস্থিতি আরো খারাপ হওয়া বোঝাচ্ছে। I would have lent you my notes if you had asked me. এখানে if দ্বারা যে সেন্টেন্স গুলো গঠন করা হয় সেটা মূলত দেখানো হয়েছে। No sooner had we started out for Dhaka then it started to rain. No sooner had than. Many scientists are still hoping to find life on other planets. If you don't know what the world means, look it up and in a dictionary. বই বা অভিধানে তথ্য খোঁজার ক্ষেত্রে লুক আপ ব্যবহৃত হয়, আর ডিকশনারিতে বোঝাতে ইন প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। হি ইজ টু অ্যাফ্রাইড অফ দ্য ডার্ক দ্যাট হি ক্যান নট স্লিপ আনলেস দেয়ার ইজ আ লাইট অন দ্য আউটসাইড। এখানে কিছু ইংলিশ ওয়ার্ড মিনিং জানতে চাচ্ছে, আপনাদের ভোকাবুলারিটা একটু ইনক্রিজ করার চেষ্টা করবেন। হিউমিলিটি মানে নম্রতা। মেলানচোলি বিষণ্ণতা। ইমাকুলেট পবিত্র। ভেনজিয়েন্স প্রতিহিংসা। প্লাসিড শান্ত। ডিলিজেন্ট পরিশ্রমী। গ্ল্যান্ড সাহসী। এবং ম্যাথ যে কোশ্চেনগুলো দেখা আছে, আমরা জানি যে আইবিএ যতবারই এক্সাম নিচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সামটা কিন্তু ইংলিশে আসছে। তো আপনারা একটু ইংলিশটার অর্থ বোঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আপনারা কিন্তু পারেন, এটাকে যদি বাংলা ট্রান্সলেশন করে দিয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই পারবেন। কিন্তু ইংলিশ ভার্সনে যখন আসে বা ইংলিশে ট্রান্সলেট করা যখন থাকে তখন কিন্তু একটু ঘাবড়ে যান। নার্ভাস হওয়ার কিছু নাই, আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি একটু পজ করার যে চেষ্টা করতেছি যাতে আপনারা ম্যাথ একটু ভালোভাবে দেখতে পারেন।
General knowledge, the city of Mosul is in which country? Iraq. Which river Bangladesh originate from Tibet? ব্রহ্মপুত্র। এখন দেখুন বিভিন্ন নদীর নাম দিয়ে আছে এবং এদের উৎপত্তি স্থলটা কোথায় এটা কিন্তু দেয়া আছে। এটা কিন্তু সবসময় বিভিন্ন ক্ষেত্রে আমাদের দরকার হয়ে থাকে এবং বাংলাদেশে বলা যায় যে শুধু বাংলাদেশেই একটা নদীর উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে হালদা। হালদা কোথায়? এটা হচ্ছে খাগড়াছড়ির বাদনাতলি পর্বতশৃঙ্গ থেকে এটা উৎপন্ন হয়েছে। তাছাড়া ম্যাক্সিমাম নদী কিন্তু ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে উৎপন্ন হয়েছে। Accord and alliance are related to a garments industry. In which district in Burimari land port it is situated? লালমনিরহাট। এখানে বিভিন্ন স্থলবন্দর এর নাম দিয়ে আছে এবং কোথায় অবস্থিত তা দিয়ে আছে। In which district রাতারগুল swamp forest is located? সিলেট। সাম্প্রতিক বিষয় নিয়ে কিছু আলোচনা করা আছে। আপনারা সবসময় চেষ্টা করবেন আপডেট যে 24 সালে যেসব আপডেট তথ্য বা 25 সালে রিসেন্ট 25 সালে কি কি ধরনের হচ্ছে প্রোগ্রাম হবে বা ইভেন্টস আছে কিনা এগুলো নিয়ে একটু জেনে রাখবেন। হু ইজ দ্য কারেন্ট মেয়র ইন লন্ডন? সাদিক খান। রিসেন্ট ঢাকা সেন্ট্রাল জেল হ্যাজ বিন শিফটেড কেরানীগঞ্জ। এটা কিন্তু ওই টাইমে। হু ইজ দ্য স্টেট মিনিস্টার অফ পাওয়ার এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্স অফ বাংলাদেশ? নজরুল হামিদ। তিনি মূলত দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। হু ইজ দ্য ফরেন মিনিস্ট্রি অফ ইন্ডিয়া? এটা কিন্তু এস শঙ্কর। হুইচ কান্ট্রি হ্যাজ হোস্ট দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ইন 2028? এটা এটা ওই টাইমের জন্য সমস্যাই ছিল কিন্তু দেখেন এখানে আপডেট তো যদি দেখি আমি এখানে বলা আছে বিশ্বকাপ ফুটবলের 23তম আসর অনুষ্ঠিত হবে 2026 সালে। এটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে। এই আসরে অংশগ্রহণ করবে 48টি দল। দ্য ইউনাইটেড স্টেট সেক্রেটারি জেনারেল ইজ অ্যান্তোনিও গুতেরিস। এখানে বিভিন্ন সংস্থার নাম দিয়েছে এবং তাদের মহাসচিব বা ব্যবস্থাপনা তাদের নাম কি এগুলো দেওয়া আছে। অ্যাকর্ডিং টু বাংলা ক্যালেন্ডার টুডেজ ডেট ইজ এত দেখছেন। এখন হিজরি কত সাল বা বাংলার কত সাল আপনি যেদিন পরীক্ষা দিতে যাবেন সেদিন যদি এই ধরনের কোশ্চেন আসে আপনি তো ইংলিশ ক্যালেন্ডার দেখে জানেন, বাংলা ক্যালেন্ডারের তারিখ কত সেটাও কিন্তু জানতে হবে। হু ইজ দ্য কারেন্ট চিফ ইলেকশন কমিশনার অফ বাংলাদেশ? দেখুন কাজী হাবিবুল আওয়াল। বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল 13তম। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট অফ ট্যাক্স ফ্রি পার্সোনাল ইনকাম ফর ফিমেল ট্যাক্স পেয়ার ইন বাংলাদেশ? আপডেট তথ্যটা সবসময় একটু ব্যাখ্যা থেকে দেখে নেওয়ার চেষ্টা করবেন, আপডেট থাকার চেষ্টা করবেন। এবার মহিলাদের বলা হচ্ছে যে 4 লাখ টাকা করদাতা। হু ইজ দ্য কারেন্ট চিফ জাস্টিস অফ বাংলাদেশ? ওবায়দুল হাসান। এখন আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা। এটা উচ্চমান সহকারী আর এটার হচ্ছে 2017 সালের কোশ্চেন। অনুরক্ত বিপরীত শব্দ বিরক্ত। সন্ধি বিচ্ছেদ নরাধম নরযোগ অধম। বাগধাতুর অর্থ গবর গণেশ অর্থ মূর্খ। বা পাহাড় শব্দের সমার্থক অর্থ গ্রী। এখানে আরো কিছু সমার্থক শব্দ দিয়ে আছে। পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ হচ্ছে দাদি। দেখুন আয়া, সৎমা এগুলো তার পত্নীবাচক না। গীতাঞ্জলি কি ধরনের রচনা? কাব্যগ্রন্থ। একটু ব্যাখ্যাটা পড়বেন। কোনটি অব্যয়? এবং এবং যদি অব্যয়। এক কথায় প্রকাশ। ইতিহাস রচনা করেন যিনি? ঐতিহাসিক। এখানে আরো কিছু এক কথায় প্রকাশ দিয়ে আছে, আপনারা একটু দেখে নেবেন। দুই স্বরের মিলিত শূন্যতে কি সৃষ্টি হয়? অ এবং রস্বই। এটা মূলত আপনারা হচ্ছে সন্ধি বিচ্ছেদ যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে দেখে নিতে পারবেন। পুরনচণ্ডী বাগধারাটির অর্থ অমিতব্যয়ী। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম শব্দ। ইন্দ্রনাথ শরৎচন্দ্রের কোন চরিত্রের উপন্যাস? শ্রীকান্ত। আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়। হরিণ শব্দের বিপরীত অর্থ? পূরণ। এখানে বিভিন্ন বিপরীত শব্দ দেওয়া আছে, একটু দেখে নিবেন। মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনুষ যোগ ঈশা। ইংলিশ হচ্ছে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য মিসিং ওয়ার্ড ফ্রম দ্য গিভেন চয়েসেস। হোয়েন আই ওয়াজ ইন দ্য স্কুল আই ইউজ টু স্টাডি রেগুলার অর্থ টু হবে। চেক দ্য ডিকশনারি
দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফর, ডিকশনারির পর ফর বসবে। ইউ রিসেম্বল ইউর ব্রাদার, নো ওয়ার্ড ইজ মিসিং। বাংলাদেশ হ্যাজ সো বিউটিফুল প্লেসেস ইন টু ভিজিট, এখানে বলছে বাংলাদেশ হ্যাজ সো মেনি, এখানে কিন্তু এটা মিসিং টার্ম, অর্থাৎ মেনিটা এখানে বসবে। সো মেনি প্লেসেস টু ভিজিট। ইউ শুড নট রান আফটার, অর্থাৎ রান আফটার ফেম। বলা আছে যে কারেক্ট স্পেলিংটা মিসেলেনিয়াস, এগুলো আপনি একটু লিখে লিখে প্র্যাকটিস করবেন যে কারেক্ট স্পেলিং কোনটা হবে। আপনি দেখতেছেন সবগুলাই কিন্তু কনফিউশন তো মানুষের দুইটার মধ্যে হয়, এখন বুঝতে পারছেন এটা দেবো কি এটা দেবো। কমে কমেমোরেট, অর্থাৎ কোনো ঘটনাকে স্মরণীয় করে রাখা। কনস্টেলেশন, অর্থাৎ নক্ষত্র মণ্ডল। সুনামি, এখানে কিন্তু সামনে কিন্তু টি থাকবে সুনামির। নমিনি, ডাবল ই। এখানে বলা আছে যে হচ্ছে ফ্রেজ ইউ থিঙ্ক ইজ ক্লোজেস্ট মিনিং টু ফ্রেজেস আন্ডারলাইন। হি ব্লিউ আউট দ্য ম্যাচ, অর্থাৎ এক্সটিংগুইশ মানে নিভানো। আই ক্যানট পুট আপ উইথ সাচ ননসেন্স, মানে টলারেট, পুট আপ অর্থ টলারেট মানে সহ্য করা। হাউ ডিড হি কাম বাই সাচ এ বিউটিফুল সুট, অর্থাৎ অবটেইন। দ্য মেয়র নিডস টু মেক ওভার হিজ ইমেজ, অর্থাৎ ইমপ্রুভ আপন। হি টার্ন in his paperwork to remaining office or submit. এখানে বলা হচ্ছে for each question select the word or phrase that appropriately fill in the blanks বা gaps. The painting is hung on the wall, অর্থাৎ ঝুলানো, ওয়ালে ঝুলানো। The man died of, মানে রোগে মরার ক্ষেত্রে অফ হয়। এখানে ডাই দিয়ে বিভিন্ন রকমের প্রিপোজিশন দেখানো আছে, আপনি এক নজরে একটু চোখ বুলায় যাবেন। রাজু কেম হিয়ার yesterday. I prefer to I prefer tea to coffee. I wish you could solve the problem. এখানে কিছু ম্যাথ করা আছে, এখানে যদিও বাংলায় দিছে, একটু এক নজরে দেখবেন। আমি স্লোলি এখানে দেখাবো যাতে আপনারা কোশ্চেনগুলো একটু ভালোভাবে দেখতে পারেন। যদিও এটা হচ্ছে আইবিএ নেয় নাই, নাকি আইবিএ নিয়েছে একটু দেখি। হ্যাঁ, ঢাকা ভার্সিটির আইবিএ নিছে, কিন্তু ওই টাইমে দেখেন, ওই টাইমে কিন্তু ম্যাথগুলা কিন্তু বাংলাতেই ট্রান্সলেট করা থাকতো। এখন সবকিছুতে কম্পিটিশন একটু বেশি। জেনারেল নলেজ, ঢাকা সিটি কর্পোরেশন প্রথম নির্বাচিত মেয়রের নাম কি? মোহাম্মদ হানিফ। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। এক নজরে এটা একটু দেখবেন, শ্বেতহস্তের দেশ থাইল্যান্ড, হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড, সূর্যোদয়ের দেশ জাপান, পঞ্চনদের দেশ পাঞ্জাব, সাত পাহাড়ের দেশ রোম। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের নৌবাহিনী কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 10 নম্বর। এবং এর কিন্তু নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না বা সেক্টর প্রধান ছিল না। কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? সেরাদ্বীপ। বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আইকন। এখানে বিভিন্ন ভাস্কর্য বা স্থাপনার দেয়া আছে এবং এদের স্থপতিকে এবং কোথায় অবস্থিত এগুলো দেয়া আছে। বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? বাগেরহাটে। এখানে আরো কয়েকটি মসজিদ এবং মাজারের কথা বলা আছে এবং তাদের অবস্থান কোথায় দেয়া আছে, এক নজরে দেখে নেবেন। বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে? রাঙামাটি। দেখুন এখানে ব্যাখ্যাটা দিয়েছে যে বাংলাদেশের সীমান্ত রয়েছে দুটি দেশের সাথে, ভারত ও মায়ানমার। সেক্ষেত্রে বাংলাদেশের 30টি জেলার সাথে রয়েছে ভারতের সীমানা, এবং মিয়ানমারের সাথে সীমানা আছে 3টি জেলার। তবে মোট সীমানা আছে 32টি জেলার সাথে, কারণ রাঙ্গামাটি জেলা ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে এদের সীমানা মিল আছে। সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি অবস্থিত বঙ্গোপসাগরে। এখানে বিভিন্ন ধরনের গ্যাস ক্ষেত্রের নাম দিয়ে আছে এবং এদের অবস্থান দিয়ে আছে। বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে কোথা থেকে? তৈরি পোশাক থেকে। একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বন হচ্ছে সুন্দরবন। জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে ভারত।
জাতীয় বৃক্ষের নাম আম। আবার কিন্তু জাতীয় বৃক্ষের নাম কাঁঠাল দিয়ে না, কারণ জাতীয় ফল যেহেতু কাঁঠাল, তাহলে বৃক্ষের নামও হয়তো কাঁঠাল গাছ হবে, কিন্তু এটা কখনো ভুল করবেন না। ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকায় অবস্থিত। আপনাদের ম্যাপ সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। কোন মুসলিম দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? দেখেন বলা আছে 1972 সালের 1 ফেব্রুয়ারি সেনেগাল সেনেগাল প্রথম মুসলিম এবং আফ্রিকান দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ইরাক বাংলাদেশকে স্বীকৃতিকারী প্রথম আরব এবং মধ্যপ্রাচ্যের দেশ। বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, এবং মিথেনের পরিমাণ পাওয়া যায় মানে 99.99%। আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া। মুজিবনগর দিবস পালন করা হয় 17 এপ্রিল। এখানে একটা তারিখ দিয়ে এসেছে, অনেক সময় পরীক্ষাতে আসে। 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস, 17ই মার্চ শিশু দিবস, 25 মার্চ গণহত্যা দিবস, 26শে মার্চ জাতীয় দিবস। বিভিন্ন ধরনের বিজয় দিবসের কথা বলা আছে, আপনারা একটু দেখে নেবেন। নিচের কোন দেশটি মধ্যপ্রাচ্যের একটি দেশ? কাতার। মধ্য মধ্যপ্রাচ্য ইউরেশিয়া ভূমধ্যসাগর এবং ভারত মহাসাগরের সঙ্গমস্থলে অবস্থিত। মধ্যপ্রাচ্যের দেশসমূহ হলো বাহরাইন, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন। কোনটির গতি সবচেয়ে বেশি? আলো। এবং এর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এবং শব্দের গতিবেগ হচ্ছে 332 মিটার/সেকেন্ড। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফাও এর সদর দপ্তর রোম। একটা জিনিস খেয়াল রাখবেন, যত রকম খাদ্য রিলেটেড আন্তর্জাতিক খাদ্য রিলেটেড বিভিন্ন সংস্থা আছে, যেগুলাই আছে না কেন, সবগুলো সদর দপ্তর দেখবেন ইটালির রোম। ধন্যবাদ, আজ এ পর্যন্ত। আর নেক্সট যে ভিডিওগুলো আসবে সেটা হচ্ছে সরকারি ব্যবস্থাপক, অর্থ বা হিসাব নিয়ে, যে যাদের পরীক্ষা তারা ওই ভিডিওগুলো দেখতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ।